আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয়গুলো অনেকেই আমরা জানি যে হুজুরদের চালচলন এবং হুজুরদের আর্থিক সচ্ছলতা সম্পর্কে। অনেক হুজুর দেখা গেছে আপনার স্মার্টলি চলে, একটু ভালোভাবে চলে। এই চলন বলনটা অনেকে দেখতে পারে না, অনেকের হিংসা লাগে, অনেকের হিংসা মনে হয়, এবং অনেকেই চান না যে হুজুররা একটু স্বাবলম্বী হোক। অনেকেই হুজুরদের স্বাবলম্বী দেখলে, হুজুরদেরকে ব্যবসা করতে দেখলে তাদের গা জ্বলে ওঠে। এরকম কিছু টাইপের লোক আছেন। তো এই টাইপের লোকগুলো কারা? যে হুজুরদের ভালো দেখলে, উন্নতি দেখলে তাদের ভালো লাগে না, তাদের হিংসা হয়। তারা চায় না যে হুজুররা ভালোভাবে চলুক, হুজুররা অর্থ স্বাবলম্বী হোক, হুজুররা ব্যবসা করুক। এই জিনিসগুলা কিছু লোক চায় না। আপনাদের সমালোচনা করার কারণে বা আপনাদের প্রতি হিংসা করার কারণে যে আপনারা দূরে থাকবেন, ব্যবসায়িক দিক দিয়ে দূরে থাকবেন বা আর্থিক সচ্ছলতা হওয়া থেকে দূরে থাকবেন, এই বিষয় আসলে মোটে ওরকম না। হিংসুক যারা আছে হিংসা করবেই, এটাই স্বাভাবিক। হিংসুকদের হিংসা দেখে আপনি যে আপনার অগ্রগতি কমিয়ে দিবেন, এরকম কিছুই না। হিংসা কখন করে বা হিংসা মানুষ কেন করে, এটা হচ্ছে দেখার বিষয়। হ্যাঁ, তবে আমি বলবো যে হ্যাঁ, কিছু হুজুররা আছে যে হ্যাঁ চায়, চেষ্টা করে যে আমি দিনী খেদমতের পাশাপাশি ব্যবসা করি। তো এটা তো অবশ্যই উত্তম। দিনী খেদমতের পাশাপাশি যদি আপনি ব্যবসা করেন, তাহলে তো আপনি অবশ্যই, আমি মনে করি আপনি জয়ী হবেন, সফলতা হবেন। কিন্তু যেসব ওলামা একরাম আছেন বা আমরা যারা আছি, যে দিনী খেদমত বাদ দিয়ে যদি দুনিয়ার পিছনে লেগে যাই বা দিনী খেদমতকে প্রাধান্য না দিয়ে দুনিয়াবি ব্যবসাকে, জাগতিক ব্যবসাকে যদি আমি প্রাধান্য দিয়ে দেই, তাহলে আমার জানা মত, আমি যতটুকু দেখেছি, যে আসলে এদের অগ্রগতি বা এদের সফলতা খুব কমই। কেন? দিনের কাজকে প্রাধান্য দিয়ে যদি আমি ব্যবসা করি, জাগতিক হাজত পুরা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দিবেন, দুনিয়াও দিবেন, আখেরাতও দিবেন। যেহেতু আল্লাহ তাআলা বলছে যেই বান্দা আখেরাত চায়, আমি তাকে আখেরাতও দিয়ে দিই আর দুনিয়াতে তার পায়ের নিচে চলে আসে, তাহলে অবশ্যই তো আমি দিনের খেদমতের পাশাপাশি ব্যবসা করার চেষ্টা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা সফলতা দান করবেন। তো এটা যদি কেউ দেখতে না পারে, তাতে তো আপনাদের কোনো কিছু কমতি হওয়ার কথা না বা আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। হিংসুক হিংসামি করবেই। কাজ করে দেখা গেছে যে যারা আছেন মসজিদের ইমাম সাহেবগণ, এদের প্রতি বেশি এরকমটা হয়ে থাকে যে মসজিদের ইমাম সাহেব যখন নিয়োগ হয়, তাদেরকে কোনো কিছু আর করতে দেওয়া যায় না। তারা যদি কোনো কিছু করে, মসজিদের মুয়াজ্জিন সাহেব যদি কোনো কিছু করে, তখন আর কমিটির পক্ষে ভালো লাগে না। কেন ভালো লাগে না? উনি যদি হুজুরের উন্নতি চায়, উনি যদি হুজুরদেরকে ওরকম মন থেকে আন্তরিক ভাবেই ভালোবাসে, তাহলে তো মুয়াজ্জিন অবসর সময় যদি কোনো কিছু করতে পারে, তাহলে তো ওনারও জন্য ভালো হওয়ার কথা, ওনারও ভালো লাগার কথা। ইমাম সাহেব যদি ইমামতির পাশাপাশি কিছু করতে পারে, তাহলে তো অবশ্যই যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরও ভালো লাগার কথা। এটাই তো স্বাভাবিক। তো ভালো লাগে না কাদের? হিংসামি আসে কাদের? যারা হুজুরদেরকে বেশি পছন্দ করে না, হুজুররা ভালোভাবে চলুক এটা পছন্দ করে না, হুজুররা স্বাধীনভাবে চলুক এটা বেশি পছন্দ করে না। কিছু লোক এরকম আছে, তারা দেখা গেছে বেশিরভাগ কারা হয়, হুজুররা ভালো কিছু করুক এটা পছন্দ করে না, বেশিরভাগ কারা হয়, এরা বেশিরভাগ দেখা গেছে আপনার নাস্তিক টাইপের হয়। হুজুর দেখলেই অ্যালার্জি আসে, চুলকানি শুরু হয়ে যায় হুজুর দেখলেই। এরা বেশিরভাগ হিংসুক হয়, এরা বেশিরভাগ দেখা গেছে আপনার মুনাফেক হয়, এরা বেশিরভাগ গাঁজাখোর হয়, নিশাখোর হয়। এরা হুজুরদেরকে বেশিরভাগ ভালো চোখে দেখতে পারে না। হুজুররা কোনো কিছু করলেই তার কাছে খারাপ মনে হয়। হুজুররা ব্যবসা করলেই শুরু করে হ্যাঁ প্রতিপন্ন করে কথা বলা, আমাদের আঞ্চলিক ভাষা বলা ঠেস মেরে কথা বলা। মানে হুজুর আপনি ব্যবসা শুরু করছেন, আরে তো হুজুররা ব্যবসা করবে না, কারা ব্যবসা করবে? আজকে হুজুররা ব্যবসা থেকে দূরে আসে বিদায়ী বর্তমানে দেশের দুর্নীতি বেড়ে গেছে। হুজুররা যদি ব্যবসায় নেমে যায়, তাহলে দেশের থেকে দুর্নীতি অনেকটাই কমে যাবে। হুজুররা যদি ব্যবসা করতেন, তার ব্যবসা হালাল হবে। হুজুরা যদি ব্যবসা করে, সে আল্লাহকে ভয় করে ব্যবসা করবে, তাহলে তার, হুজুরা যদি ব্যবসা করে তাহলে সে ওজনে কম দিবে না। হুজুরা যদি ব্যবসা করে তাহলে সে দুর্নীতি করবে না এবং খারাপ কিছু দিবে না। তো এগুলা যখন হুজুররা করবে, তো যারা দুর্নীতি করে তারা তো হুজুরদেরকে দেখে হিংসা করবি, এটাই স্বাভাবিক। হ্যাঁ, হুজুররা ব্যবসা করতে পারবে না এমন কোনো কথা কোথাও আছে? হুজুররা যদি দিনী খেদমতের পাশাপাশি ব্যবসা করতে পারে, তাহলে এটা তো তাকে আরো ধন্যবাদ দেওয়া উচিত যে না, হুজুর কষ্ট করতেছে। মসজিদের ইমাম সাহেব যদি ব্যবসা করতে চায় ইমামতির পাশাপাশি, তাহলে আমি মনে করবো তো উনি তো সোনায় সোহাগা। ইমামতি করবে খেদমত হিসাবে ফ্রি, আর ব্যবসা করবে তার জাগতিক হাজত পুরা করার জন্য। তাহলে তো সে দেখা গেছে যদি ফ্রি খেদমত করে, ফ্রি ইমামতি করে, তাহলে সে তো এক নম্বর হাতিয়ার হবে তার ব্যবসা। এই হাতিয়ার যদি এক নম্বর ব্যবসা থাকে, তখন সে কি হক কথা সে বলতে অবশ্যই দ্বিধাবোধ করবে না। তখন হক কথা বলার জন্য তার একটা সাপোর্ট হয়ে দাঁড়াবে ব্যবসাটা। এবং যখন ফ্রি খেদমত করতেছে, তাহলে তো তার জন্য আর কোনো বাধাই নেই। তখন সে তো আরো কোনো চিন্তা আসলেও মনের ভিতরে যে কমিটি কি বলবে, কে কি বলবে, এগুলা চিন্তা আসলেও তো তার কোনো চিন্তা করার সুযোগ নেই। কেন? সে খেদমত করতেছে ফ্রি। তো আমি মনে করি যদি ইমাম সাহেবগণ, হুজুররা যদি ফ্রি খেদমত করে,
এবং নামাজের পাশাপাশি তার দিনই খেদমতের পাশাপাশি সে যদি ব্যবসা করে, তাহলে তো উন্নতি হওয়া ছাড়া অবনতি হওয়ার তো প্রশ্নই আসে না। যেহেতু আল্লাহ তাআলা বলছে মেহনত করার জন্য, কষ্ট করার জন্য, রিজিকের সন্ধান করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ব্যবসা করতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করছেন। তো ব্যবসা করা সুন্নাত, এটা তো আমরা সবাই জানি, কিন্তু আসলে কতটুকু মানতে পারি? হ্যাঁ, তবে এখন কিছু কিছু বিষয় এরকম দাঁড়ায়, কিছু কিছু হুজুররা আবার ব্যবসায় নেমে তাদের ভাষা এরকম হয়ে যায় যে না, দিনই খেদমত হচ্ছে, ব্যবসাকে প্রাধান্য দিয়ে ফেলে। দিনই খেদমত করে সে হয়তোবা ঠকে গেছে এরকম কোনো মন্তব্য করে ফেলে। আমি বলি নাউজুবিল্লাহ, এরকম তো হইতেই পারে না। হয়তোবা তার চাল চলন বলনে হয়তোবা কিছুটা ত্রুটি ছিল, দিনই খেদমত ছেড়ে ব্যবসায় ঢুকে গেছে, এটাও হইতে পারে। তো এটার জন্য যে আপনি হ্যাঁ ব্যবসায় ঢুকছেন, ব্যবসা করতেছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু দিনই খেদমত যারা করতেছে তাদেরকে আরো উৎসাহিত করেন। হ্যাঁ, এটাও বলে উৎসাহিত করেন। তো আমি বলবো যারা দিনই খেদমত ছেড়ে ব্যবসা করতেছেন তাদের বেশি অগ্রগতি হবে না। আমি এটাই আমার অতীত থেকে দেখেছি, এবং অনেক ঘটনা এরকম আছে যারা দিনই খেদমত ছেড়ে সম্পূর্ণ ব্যবসায় ঢুকে গেছেন। হ্যাঁ, দিনই খেদমত করতেই হবে, দৈনিক 2 ঘন্টা করেন, 3 ঘন্টা করেন, করতেই হবে। দিনই খেদমত ছেড়ে দিয়ে ব্যবসা করতে গেলে সফলতা আসে নাই, এটাই আমার চোখে আমি দেখেছি। তো আমি বলবো যারা হুজুর মাদ্রাসার শিক্ষক আছেন, সময় থাকলে অবশ্যই ব্যবসা করেন। যারা মসজিদের ইমাম সাহেব আছেন, খাদেমগণ আছেন, তারাও সুযোগ নিয়ে, অবশ্যই যাদের সুযোগ আছে, সুযোগ নিয়ে ব্যবসায় ঢুকে যান। আল্লাহ তাআলা বরকত দান করবে, আপনিও ভালো চলতে পারবেন, দিনই খেদমতও সুন্দরভাবে আরামে আসানে করতে পারবেন। তখন কারো কোনো কটু কথা শুনতে হবে না, এবং হক কথা বলতে তখন আপনাকে কোনো দ্বিধাবোধ করতে হবে না। হক কথা ইনশাআল্লাহ 100-এ 100 ভাবে হক কথা বলতে পারবেন।